সকাল সকাল ঘুম থেকে উঠে লাগেজ ব্যাগ সব গোছানো শুরু হয়ে গেছে, কারণ ছুটি শেষ, আবার ফিরে যাচ্ছি সেই গন্তব্যস্থলে। কী আর করা যাবে, তাই সকাল সকাল ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে, আশা করি সবাই সাথেই থাকবেন। তো মজার দিনগুলো শেষ হয়ে গেলো, মানে ছুটি আমরা যারা মানে বাড়ি ছেড়ে দূরে থাকি, সেটা কর্মের জন্য হোক বা যেভাবে যে থাকি না কেন, যখন বাড়িতে আসি এটাই একটা আনন্দের ব্যাপার। আরও আল্লাহর রহমতে এবার এটা খুবই ভালো গিয়েছে সবার, আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া। তো মজার দিনগুলো, ভালো দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেরকমেরই একটা ব্যাপার। 4-5 দিনের মতো ছুটি ছিলাম, সেটা শেষ হয়ে গেছে। আজকে শুক্রবার ঢাকা চলে যেতে হবে, শনিবার থেকে আবার সেই একঘেয়েমি রেগুলার লাইফ শুরু, সকাল থেকে অফিস, রান্না বাড়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমি যখন ব্যাগ গোছাতেছিলাম, তখন আমার হাজব্যান্ড এসে বলতেছে আজকে দুপুরে মানে সবাই বলতেছে বিরিয়ানি খাবে, গরু মাংস ভিজিয়ে রাখছে। তো ঠিক আছে, সমস্যা নেই। সকালে আমরা অনেক মজার মজার খাবার খেয়েছি। আমার শাশুড়িরা, মানে আমার চাচি শাশুড়ি, আমার শাশুড়ি দুজনে মিলে ডিম ভাজি, ডাল, তারপরে তিতা শাক ভাজি, আলু ভর্তা, অনেক মজার মজার খাবার আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। আর বিশেষ করে আমি খুব বেশি মজা করে খেয়েছি, আমি খাবার ঘরের একেবারে সিঁড়িতে বসে, রোদে বসে খুব সুন্দর করে, মানে বাইরের বাতাসটা আসতেছিল, খুব ভালো লাগতেছিল। তো ওখানে বসেই খাওয়া দাওয়া সবাই শেষ করছি। তো মাংসটা যখন ভিজিয়ে রেখেছিল, তখন আজকে ভাবলাম যে একটু অন্যভাবে রান্না করবো। আমি মেরিনেট করবো না বা মশলাটাও কষিয়ে রান্না করবো না, যে কথা সেই কাজ। প্রথমে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটা তেল থেকে উঠিয়ে ওই তেলের মাঝেই কিন্তু মাংসটা আমি ছেড়ে দিয়েছি। মাংসটাকে ছেড়ে দিয়ে তারপর পর্যায়ক্রমে সব মশলা, আদা রসুন বাটা, জিরা ধনিয়া, মানে বিরিয়ানির যে মশলা, আমি কিন্তু মানে আমার মনে হয় না হাতে গোনা 2-1 বার হয়তো আমি প্যাকেট মশলা ব্যবহার করছি। এছাড়া আমি সব মশলা নিজেই তৈরি করি। তারপর মাংসটা কিন্তু একেবারে হালকা আছে, আমি সেই মানে 10:30টার সময় বসিয়ে দিয়েছি। একেবারে 1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টা বসে আমি লো হিটে রান্না করছি। একটু পানি দিইনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে, মানে তারপর টক দই দেওয়ার পরে মানে পর্যায়ক্রমে যেটা বের হয়েছে সেটা দিয়ে আমি রান্না করে নিয়েছি। তো মাংসটা রান্না হয়ে গেছে, কিন্তু পাশের চুলায় মানে পরে কিন্তু আমি যে বিরিয়ানিটার জন্য চালটা বসিয়ে নিয়েছি। তো প্রথমেই বলছি যে আমি ভিন্নভাবে রান্না করবো, এই জন্য কিন্তু আমি তেল দিয়ে মানে চালটা ভেজে তারপরে সব মশলা, মানে এই যে গুঁড়া কী জানি বলে, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, শাহি জিরা, তারপর গোটা গরম মশলা, যা যা প্রয়োজন সবগুলো দিয়ে তারপরে দুধ দিয়েছে 1/2 লিটার, সেই অনুযায়ী পানিটা আমি গরম করে নিয়েছি। এখানে 1.5 কেজি চাল ছিল, 3.5 কেজি মাংস ছিল। পাতিলটা কিন্তু অনেক বড়, বোঝা যাচ্ছে না যে কতটা পরিমাণে এখানে আছে, মনে হচ্ছে কম, কিন্তু এটা এখানে অনেকটা বিরিয়ানি। আর আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা এত সুন্দর মানে ঝরঝরে হয়েছিল, খুব ভালো লেগেছিল। তো এই দেখেন পানিটা যখন একেবারে গায়ে গায়ে চলে এসেছে, এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। এখন আবার ঢাকাটা উঠিয়ে যে নেড়ে চেড়ে এখানে পেঁয়াজ বেরেস্তা উপরে, তারপর একটু ফুড কালার দেবে, এটা অপশনাল। এটা কিন্তু স্বাদের কোনো মানে ভেরিয়েশন হয় না, এটা আপনার পছন্দ হলে দেবেন, না হলে না দেবেন, সমস্যা নেই। আর এটা হচ্ছে ঈদের দিন সকালে আমার শাশুড়ি, মানে চাচি শাশুড়ি নিজের হাতে ঘি তৈরি করছে। ওই ঘি দিয়ে আমরা ঈদের দিনকে আলু ভর্তা করছি। আর এই যে বাকি যেটা ছিল, এত সুন্দর একটা ফ্লেভার, কি বলবো, মানে জেনে মানে শুধু নাক দিয়ে ঘ্রাণ নিতেই মন চাচ্ছিল। তো সম্পূর্ণ ঘিটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি রান্না বাড়া। তো এই দেখেন লাস্ট একেবারে লুকটা, আমি মানে খাওয়ার জন্য সময়টা পাইনি ওইভাবে, আর ভিডিও করবো সেই সময়টাও পাইনি, তাই আপনাদেরকে লাস্ট লুকটা আমি দেখাতে পারলাম না। তবে এটা দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার। আবার কথা হবে ইনশাল্লাহ।